আপনি আপনি এমন একটা তথ্য দিলেন, এটা অবাক করা তথ্য, যে আপনার সাথে যে সাথী সঙ্গীরা আসছেন, সুবহানাল্লাহ। আমি এখন কথা বলছি আমাদের দেশের বাংলা ভাষার কয়েকজন উমরা হাজির সাথে। তো আপনারা যারা দেখছেন আমাকে ফেসবুকে, আমি এই সম্মানিত হাজির কথা শুনে অবাক হলাম। ওনার চাকরি চলে গেছেন, কি জন্য চাকরি চলে গেছে আপনার? আমার চাকরি চলে গেছে যে আমি সালাতের পরে সূরা ফাতিহার পরে আমি জোরে বলি কেন? আচ্ছা, এটা আমার অপরাধ। জি। তারপরে সালাতের পরে সম্মিলিত মোনাজাত কেন করি না? এটা আপনার অপরাধ। আমার অপরাধ। আচ্ছা, এরপরে রাফউল ইয়াদাইন কেন করি? এটা আমার অপরাধ। এটা আপনার অপরাধ। এই সব অপরাধের কারণে আমাকে চাকরি। আচ্ছা, আপনারা তো মক্কা ভিজিট করে আসছেন, ওমরা শেষ করে মদিনাতে আসছেন, আপনারা কি জোরে আমিন শুনছেন নি মক্কাতে মসজিদুল হারামের আশেপাশে? এখন তাহলে এই আমলটি যদি আমাদের দেশে করলে অপরাধ হয়, মক্কা মদিনায় যারা করছে তারা অপরাধ করতেছে নিশ্চয়। যেখানে আহলে হাদিস আছে সেখানে এটা হবে। আমরা হলে হানাফি জামাত। আচ্ছা আচ্ছা, বুঝলে? জি। আমরা কই না কি আছে ওরা কইতে কোক অসুবিধা কি আমার কোন? এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এনি যেটা কোর্টের কাছে এদের ব্যাপারে গেছে হানাফি জামাতের মসজিদে গেছে নামাজ পড়ার। আগে তো ওই কুতুব হোক আর এই কুতুব, দুই কুতুব আগে একটা হওয়া লাগলো নিজ ভাই আমি কোনো আহলে হাদিসের লোক, আহলে হাদিসের ইমাম, চলবি কিনা চলবে না এটা ঠিক করে এলে তারপরে আপনার কথা হলো, আপনার পরামর্শ হলো আগে ইত্তেফাক করতে হবে যে আমি আহলুল হাদিস আলেম, আপনাদের মসজিদে আমাকে রাখতে হলে আমি এই আমলগুলো করব, না হয় চলবে কি চলবে না। এখন আহলুল হাদিস আমরা যারা প্রবাস থাকেন, আমি একজন প্রবাসী, দেশে থাকতে আহলুল হাদিস শব্দটাও শুনি নাই। এ সারাক্ষণ বিভিন্ন পত্রপত্রিকা পড়তাম, বিটিভি দেখতাম, বিভিন্ন চ্যানেল দেখতাম, কিন্তু এগুলো শুনি নাই। তো আমি যে দাওয়াতটা পাইনি, আমি তো জানতাম না এটা কোরআন হাদিসে আছে। তো আমি হানাফি ছিলাম, এখনো আমি হানাফি আছি, তবে আগের মতো অন্ধবিশ্বাসী নাই। এখন আগে তো এই আমলগুলো দেখি নাই, আমার কাছেও মনে হতো যেন এগুলো মনে হয় যেন কোরআন হাদিসে নাই, এরা মনে হয় যেন অন্য কোন তরিকার লোক, অন্য অন ইসলামিক কিছু করতেছে। কিন্তু যারা আপনারা উমরা করতে আসেন, তারা যদি এই মেসেজটা দেশে না বলেন, দেশে যদি না যায় যে না এটা কোরআন সুন্নাতে আছে, এটা করা কোনো দোষের কাজ নয়, অপরাধ নয়, তাহলে তো ইনার মতো আলেমদের আর চাকরি যায় না। এখন আমি যেখানে একা আমলে করতে পারতেছি না, ওইখানে ইমাম নিয়োগের কোনো প্রশ্ন আসে, কোনো সুযোগ আছে? যেখানে আমি একা দেশে যাই মক্কা মদিনাতে সালাত পড়ার কারণে, অভ্যাসের কারণে হয়তো ওইখানে জোরে হয়ে গেছে। যদি জানতাম যে আমাকে আমিন বললে বের করে দিবে, আমি ওইখানে আমিন না বলে ওটাই উত্তম। কিন্তু আমার তো এখানে বলতে বলতে অভ্যাস, আমি ওইখানে যাই মুনাফিকি কেমনে করতাম? আমি জানছি যে এখানে কোরআন সুন্নাতে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসে আছে, সাহাবীদের আমলে আছে, আমি ওইখানে আমলটা করছি। তো এখন ওইখানে যাই যে আমার মুনাফিকি করতে হইবে, এটার লুকাই, তাদের থেকে তথ্যটা গোপন করি, আমি তাদের সাথে সিনা মিলাই, গায়ে গা মিলাই কোন রকম সালাদটা আদায় করি এলাম, তো আমি কার বন্ধ কি করবো? আল্লাহর না, ওই মানুষগুলার সন্তুষ্ট করতে হলে এটা লুকাইতে হইব। হ্যাঁ, ওই মানুষগুলোর সন্তুষ্ট করতে হলে লুকাইতে হবে। যেমন নোয়াখালীতে কিছুদিন আগে একটা ছেলেকে আমিন বলার কারণে মেরে ফিজি হাসপাতালে ভর্তি করছে। তাহলে এইভাবে লুকাইলে কতজন মারি খাওয়ার পরে আমরা সচেতন হবো? এই যে এখন দেখেন ব্রাহ্মণবাড়িয়াতে একটা মসজিদ হতে দিচ্ছে না হেফাজতে ইসলামের লোকেরা, হেফাজতের ইসলামের লোকেরা দোষ কি? ওইখানে আমিন বলবে সালাতের পরে, সূরা ফাতিহার পরে, দোষ কি? ওইখানে রাফেল আযান করবে, বুকে হাত বাঁধবে। এটা তো না, এটা তো আমল, এটা না করলে সালাত হয়ে যাবে, করলে সুন্নাহ ফজিলত। কিন্তু আকীদার বিষয়গুলো তো মানতে হইব। আমি নিজেরা হানাফি দাবি করি, অথচ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর আকীদাই গ্রহণ করলাম না। উনি বলছে যে আল্লাহ সর্বত্র বিরাজমান, এটা যে মনে করে সে কুফরি করলো। যদি আল্লাহ আসমানে না জমিনে জানি না বলে, তাহলে সে কুফরি করলো, কাফের হয়ে গেল। তাহলে আমরা বলতেছি আল্লাহ সর্বত্র বিরাজমান, আবার হানাফিও দাবি করতেছি। ইমাম আবু হানিফা হানাফি ছিলেন না? ওনাকে যারা অনুসরণ করছে সবাই হানাফি। তো ইমাম আবু হানিফা সঠিক ছিলেন না? ওনার আকীদা সঠিক ছিল না? যদি আকীদা সঠিক না থাকে, তাহলে ওনাকে আমরা ইমাম হিসেবে মানলাম কিভাবে? খালি মুখে মুখে মানলে হলো, আমল করতে হবে না? জি বলেন, ধন্যবাদ। বলেন। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, লা ইয়াহিল্লু লিরাজুলাইন আইয়াখুযা বিকাউলিনা মা লা ইয়ালাম মিন আইনা আখাযনাহু। এটা খুলিবার বাবা মানুষের জন্য বৈধ হবে না আমার কথা অনুযায়ী ফতোয়া দেওয়া, যতক্ষণ পর্যন্ত সে জানতে না পেরেছে যে আমি কোন সূত্র থেকে তা গ্রহণ করেছি। মানে দলিল প্রমাণ না থাকলে এই ফতোয়া দেয়া যাবে না। দেখছেন কি সুন্দর কথা বলছে ইমাম আবু হানিফা, কি সুন্দর কথা বলছে। উনি তো নিজেকে অন্ধ অনুসরণ করার জন্য বলেন নাই। তাহলে আমরা যারা এখন কোরআন সুন্নাহকে যাচাই বাছাই করে
ইমাম আবু হানিফা রহমাউল্লাহর মতের সাথে যেটা মিলছে সেটা আমরা হানাফি। হ্যাঁ। যেটা ত্রুটি বিচ্ছুতি দেখতেছি, ভুল ত্রুটি দেখতেছি, মানুষ মাত্র হতে পারে, সেটাকে ছেড়ে দিয়ে আমরা কোরআন সুন্নাহকে মানছি, তো আমরা কি গায়রে হানাফি হয়ে যেতে পারি? ওনার ফতোয়া অনুযায়ী তো আমরা হানাফি। ইমাম আবু হানিফা বলেনি ইজা সাহাল হাদিসু ফাহুয়া মাযহাবি, যে আমার সহিহ হাদিস সহিহ হাদিস মানলো সে আমার মাযহাব মানলো। উনি তো বলছেন ইজা সাহাল হাদিস ফাহুয়া মাযহাব। ফাহুয়া মাযহাবি, তো সহিহ হাদিস মানলে ওনার মাযহাব মানা হলো, তো আমরা গায়রে মাযহাবি কেমনে হইলাম? আমরাও তো মাযহাবি। আমরাও তো মাযহাবি। এখন আপনি আমাকে শুধু শুধু অপবাদ দিচ্ছেন কেন? দূরে সরে ঠেলে দিচ্ছেন কেন? তাকে আবু হানিফাকে দোষারোপ করা হচ্ছে। দোষারোপ তোহমত একটা লাগাই দিচ্ছে। আল্লাহ হেফাজত করুক, আল্লাহ বুঝার তৌফিক দিক। এই যে মুরব্বী আপনি হানাফি দাবি করলেন, এখন আপনার বাংলাদেশের অধিকাংশ লোক তো আমরা হানাফি দাবি করতাম। বাংলাদেশে একটা বিটিভি চ্যানেল আছে, বিভিন্ন পত্রিকা আছে না, নিউজ পেপার দৈনিক, প্রথম আলো আছে, কালের কণ্ঠ আছে, যুগান্তর আছে, ইনকিলাব আছে, ইত্তেফাক আছে, এই যে জাতীয় দৈনিকগুলো আছে। আচ্ছা, এদের লোকসান কোথায় হয় যে মক্কা মদিনার যে ইমান আকীদা আমল, যে খুতবাগুলা, যে বক্তব্যগুলা যে আলেমরা দেয়, এগুলো ওইখানে দিলে সমস্যাটা কোথায়? এদের পেজগুলোতে এগুলো যায় না কেন? এই যে মসজিদের নববীতে দারস হয়, রেগুলার খুতবার অনুবাদ হয়, ইনারা প্রকাশ করলে কি সমস্যা? এই যে আপনি আসলেন, আপনি এখনো জানেন না এখানে কোথায় হয়। আমি আপনাদেরকে দাওয়াত দিলাম, আমি বলছি যে আমাদের দেশের মুআল্লিমরা অনেক ক্ষেত্রে জানে না, বলবে কোথায় থেকে? তো এটা তো মুআল্লিমদের শুধু দোষ না, দোষ আমাদেরও। আমরা তো ভালো জানে যে এমন মুআল্লিম খুঁজে আসি না। আর একটা কথা হলো কি, আমি হাজিদেরকে ট্রেনিং, আমি 3-4টা এজেন্সির হাজিদেরকে প্রশিক্ষণ দেই। জি জি তো সেখানে আমি তাদেরকে বলেছি যে আমাদের বগুড়া জেলাতে সবচেয়ে বড় মেলা হলো ক্যানলা খুশির মেলা, বড় মেলা জি জি। মেলা। তো সেই মেলা আপনারা কি বগুড়া থেকে আসছেন? মানে ফিরে পথে দাঁড়াই আপনাদের সাথে কথা বলছি। তো দেখেন, আমি হাজিদেরকে বলেছি যে আপনারা টাকা পয়সা যদি না নিয়ে যান মেলাতে, জি। যেমন কিছুই কিনতে পারবেন না, জি। এমনি মক্কা মদিনায় গেলে এলএম ছাড়া গেলে ওখানে ওই যাওয়া আসা সার হবে, ওখান থেকে কোনো আউটপুট পাবেন কিচ্ছু না। পাবে এই দেখছেন, আমি প্রথমে যে কথাটা বললাম যে আমাদের দেশের উমরা হাজি বলেন, এমনি হাজি বলেন, তারা যদি মক্কা মদিনাতে যে ইমান আকীদা আমলগুলো আছে, বই পুস্তক যদি নিত, বড় বড় আলেমদের অনুবাদ করা কিতাবাদি যদি নিত, বা এখানে খুতবাগুলা দার্সগুলাতে যদি তারা বসতো বা শুনতো অনলাইন ইউটিউবে, তাহলে দেশের এই অবস্থা হতো না। দেশের এই ভয়ঙ্কর অবস্থার জন্য দায়ী যারা এই এত বছর ধরে আসার পরেও এখানের আলেমটা নিয়ে যায়নি, তারাও দায়ী এটার জন্য। 9 বার অন্ধকারে আছি আমরা। ভাই 9 বার হজ করেছে। আমি বললাম তালবিয়াটা বলেন তো, তালবিয়া কি? বলছে তালবিয়া আবার কি? আমি বলি তালবিয়া বুঝলেন না? কয় লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে দিলাম, এখন বলেন আপনি। সে বলছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। আমি বললাম আপনি সুন্দর তালবিয়া পড়তে পারেন। সুবহানাল্লাহ, দেখেন মুখস্থ সত্যি খুব ভালো আছে। আমি হাসতে হাসতে হাসি। আল্লাহ 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 হেফাজত করুন। কি অবস্থা! আল্লাহ এইভাবে হেফাজত। যদি 500 বার যদি হজ করে, তাহলে এই হাজি আর আবু জেহেল হাজি দুটার মধ্যে কোনো পার্থক্য নেই। কিছুদিন আগে একজন মুআল্লিম পাইছি, উনি 100 বারের উপরে আসছে। আমি নিজে ওনাকে আমি মুআল্লিমদের সার্ভিস দিই আচ্ছা, বা ট্রাভেল এজেন্সিগুলোকে সার্ভিস দিই। কিভাবে দিই? আমি এখানে তারা যদি গ্রুপ নিয়ে আসে, ওই গ্রুপগুলোকে হোটেল বুকিং করে দিই, তাদের ট্রান্সপোর্টের ব্যবস্থা করে দিই, পরিবহনের ব্যবস্থা করে দিই, খাবারের ব্যবস্থা করে দিই, ক্যাটারিংয়ের বা বিভিন্ন রকমের তাদের একবারে মনে করেন না কাপড় চোপড় লন্ড্রি কাজ হইতে নিয়ে শুরু করি, খাবার দাবার হইতে নিয়ে যত ব্যবস্থা আছে এগুলোতে আমি সহযোগিতা করি, ব্যবস্থা করে দিই। তো ওই মুআল্লিমদের সাথে আমার এখন কাজ কারবার বেশি হওয়াতে আমি মুআল্লিমদের অবস্থা দেখে খুব কষ্ট পাই। 100 বার আসছেন তিনি এই মক্কা মদিনার ইমান আকীদা সম্পর্কে জানেন না। কিছু করে না অলরেডি ব্যবস্থা, ওনাকে যেটাই প্রশ্ন করি উনি জানেন না, চুপ থাকেন। ব্যবস্থা এখন ওনার সামনে ওনার হাজিদেরকে আমি বলতে হয় যে এই 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 সুযোগ সুবিধা এখানে আছে, এখানে যাইলে আপনি এই আলেম পাবেন। মসজিদে নববীর উপরে যান, লাইব্রেরিটা ভিজিট করেন, যেমনি আপনি 2 রাকাত সালাত পড়বেন, তেমনি এখানে বসে আপনি কিছু আলেম জ্ঞান অর্জন করার সুযোগ পাবেন। সেটা পড়ে অর্জন করতে পারেন, শুনে অর্জন করতে পারেন, দেখে অর্জন করতে পারেন, সুযোগ আছে। কিন্তু না, সময় নাই, শুধু খাজুর কিনবো হাঁটি হাঁটি মার্কেটে, খাজুর কিনবো। আমিও কিন্তু খাজুর আমিও দিই, কিন্তু আমি এটা বলি না যে আপনি ওই আপনার মৌলিক কাজ রেখে খাজুর ক্রয় করেন শুধু। অমৌলিক কাজে ব্যস্ত থাকে। জি, আপনি সব শেষ করে সুযোগ পাইছেন, এখান থেকে খাজুর নিবেন, মাশাআল্লাহ ভালো। কিন্তু আপনি খাজুরকে গুরুত্ব দিলেন, মুসল্লারে গুরুত্ব দিলেন, আতর নিতে গুরুত্ব দিলেন, জমজমের পানির গুরুত্ব দিলেন, তসবিহ দানার গুরুত্ব দিলেন, এখান থেকে একটা বই নিলেন না। আসলে যে উমরা হাজিরা যায় তাদেরকে তাদের আত্মীয় স্বজনরা ধরা দরকার। আমার এই ভিডিও যারা দেখছেন এখন, আমি তাদের প্রতি অনুরোধ করব যে প্রতিটি হাজিকে প্রশ্ন করবেন যে কেন আনলেন না আমাদের জন্য বাংলা বইটা, যেটা ওইখানে ফ্রি পাওয়া যায়, তো বিনা পয়সা পাওয়া যায়। একটা কথা বলি ভাই, জি বলেন। সেটা হলো যে আমাদের দেশের হাজিরা ইলম অর্জন করতে চায় না।
বরং অন্য অনুসরণ করতে চায়, তাকলিদ করতে চায়, ইলম অর্জন করতে চায় না। চায় না। আল্লাহু আকবার, আল্লাহ তারা মাফ করুন। এই দেশ থেকে যে জিনিসটা নিয়ে যেতে চায়, চারটা জিনিস নিয়ে যেতে চায়। একটা হলো আতর, পাথর, সুরমা আর খুরমা। এই চারটে জিনিস নিয়ে যাওয়ার চায়। আয় হায় হায়, আতর, পাথর, সুরমা, খুরমা, দেখছেন কি এই বলতেছেন? চারটে জিনিস নিয়ে যাওয়ার চায়। আর এখান থেকে শিক্ষা নিয়ে যেতে চায় না, শিক্ষা নিয়ে যেতে চায়। ওনার কথার কি প্রমাণ দেখবেন? যদি 2 দিন আমার সাথে থাকেন তাহলে প্রমাণ পেয়ে যাবেন। আপনারা কি টাকা দেন না? বাংলাদেশ সরকারকে ট্যাক্স দেন না? আমরা দিই না। তো দিলে আমাদের তাদের প্রতি অনুরোধ, আমি এই ভিডিওর মাধ্যমে জানাতে চাই, বাংলাদেশের যারা দায়িত্বশীল এখন আছেন বা সামনে আসবেন, সবাইকে সচেতন হতে হবে। আর ধোঁকা দিবের সুযোগ নাই। আপনারা বিটিভি যদি চালান তাহলে অবশ্যই আমরা মুসলিমদের জন্য যেটা দরকার, যেটা প্রয়োজন, আমার আগে এলেম জানা দরকার। আমার জন্য ফরজ করছে কি? তালাবুল আলমি ফারিজাতু আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেক মুসলমানের জন্য দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ। আমাকে কি করতেছেন আপনি? ওই ইরানের ইলম দিচ্ছেন, ইরাকের ইলম দিচ্ছেন, যেগুলোতে শিরিক বেদাতে ভরপুর। আপনি মুহররমের 10 তারিখে দেখাচ্ছেন কি হোসেন রাদিয়াল্লাহু আনহু ওই কারবালায় শহীদ হয়েছে, ওই কাহিনী, ওই ছবি, একটা শিয়াদের ছবি দেখাচ্ছেন সুন্নিদেরকে। কেন এই প্রতারণা করতেছেন সুন্নি এত মানুষের সাথে? আর আমাদের সুন্নি আলেমরা বেহুশ হয়ে আছে, বাপদাদার ধর্ম মানতেছে মাযহাব মানার নামে, হানাফি মাযহাব মানার নামে, অথচ কোরআন সুন্নাহ যেটা আছে সেটা থেকে দূরে সরে রয়ে গেছে। কেন যে ওই মুহররমের 10 তারিখে রোজা রাখে এটা অনেকে জানে না। না, এখানে কোরআন একটা আয়াত আছে, আমি একটু বলি। বলেন। ওয়াইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ইলা রাসূল ক্বালু হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবানা আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়াকিলুনা শাইআন ওয়া লা ইয়াহতাদুন। আল্লাহ পাক বলছেন, ওয়াইযা কিলা লাহুম, যখন তাদেরকে বলা হয় তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ইলা রাসূল, এসো আল্লাহর দিকে, রাসূলের দিকে, দাওয়াতের দিকে, তার দিকে এসো। ক্বালু, তখন তারা বলে হাসবুনা, এটা আমাদের জন্য যথেষ্ট, মা ওয়াজাদনা আলাইহা আবানা, আমাদের বাপদাদাদেরকে যে অবস্থায় পেয়েছি এটা আমাদের জন্য যথেষ্ট। তা আল্লাহ বললেন কি, আওয়ালাউ কান আবাউহুম লা ইয়াকিলুনা শাইআন ওয়া লা ইয়াহতাদুন, কি হে, তোমাদের বাপদাদাদের যে আকল না থাকে আর যদি তারা না থাকে হেদায়েতের উপরে, তারপরেও কি তাদের অনুসরণ করবে? তাহলে কত পরিষ্কার আয়াত, পরিষ্কার করে এই আয়াত জানার পরেও মুসলিম কিভাবে আল্লাহর দিন না জেনে চুপ করে বসে থাকতে পারে? কারণ আজকে আমাদের বাংলাদেশে শেখানো হয় যে সবচাইতে বড় গুনাহ হলো শিরক করা, কিন্তু না, এখানে মানে বড় অপরাধ, বড় জিনিসটা 3 ভাগে বিভক্ত, বড় জিনিসটা 3 স্তরে বিভক্ত। বড়, অতি বড়, সবচেয়ে বড়, গুড, বেটার, বেস্ট। গুডটাও ভালো, বেটারটাও ভালো, বেস্টটাও ভালো। তাহলে বড়, অতি বড়, সবচেয়ে বড়, ফারাক আছে, পার্থক্য আছে, বড়ের মধ্যে ভাগ আছে। এখানে ঠিক তেমনি শিরকের ভিতরেও ফারাক আছে। ভাগ আছে। জি জি। 1 নম্বর হলো আপনার কবিরা গুনাহ, এটাও কবিরা গুনার ভিতরে ফারাক আছে। আবার আপনার শিরক করা, এটাও কবিরা গুনাহ, কিন্তু অতি বড় গুনাহ। আর সবচেয়ে বড় গুনাহ হলো আল্লাহর কোরআন না জানা। আল্লাহর কোরআন না জানা হলো সবচেয়ে বড় গুনাহ। আল্লাহর কোরআন না জানা সবচেয়ে বড় গুনাহ। এ ব্যাপারে কোরআনে 16টা আয়াত আছে। সেখানে আজলাম শব্দ ব্যবহার করা আছে। আজলাম ইসমে তাবদিলের সেগা, অর্থাৎ আধিক্য, প্রাচুর্যতা সবচেয়ে বেশি উদাবার ক্ষেত্রে আরবিতে আজলাম শব্দ ব্যবহার করা হয়। ওমান আজলাম মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ, তার চাইতে বড় জালেম, তার চাইতে সবচেয়ে বড় জালেম আর কে? যার কাছে আমার সাক্ষ্য আছে অথচ সাক্ষ্য দেয় না, অর্থাৎ তার কাছে কোরআন ইলম আছে অথচ সাক্ষ্য দেয় না, আরেকজনকে সে ইলম শিক্ষা দেয় না। আরেকটা আয়াত আছে, 16টা আয়াত আছে, আমি বলতে পারবো এক এক করে। ওমান আজলাম মান ইফতারাল্লাহিল কাযিবান লিইউদিল্লুন নাস বিগাইরি ইলমিন, তার চাইতে বড় জালেম কে? যে ব্যক্তি আল্লাহ দিন না জেনে নিজেও গুমরাহ হয় এবং জাতিকেও গুমরাহ করে, তার সাথে বড় জালেম আর কে? এটা সবচেয়ে বড় জালেম। আল্লাহর কোরআন না জানা সবচেয়ে বড় অপরাধ, জানাটা জরুরি। আর তার ছোট অপরাধ হলো শিরক করা, তার ছোট অপরাধ হলো অন্যান্য কবিরা গুনাহ করা। আল্লাহ হেফাজত করুক, আল্লাহ আমাদের তৌফিক দেখ। মুরব্বী, আপনি তো ওনার সাথে আসছেন, একই গ্রুপে আসছেন আপনারা? আপনারা আলাদা গ্রুপ? আপনি কোন জায়গা থেকে আসছেন? আমি বগুড়া জেলা থেকে, আমি একদম সিঙ্গেল একা আসছেন? টিকেট করছি, ভিসা করছি, আর পাস হায়াকাল্লাহ। আমার ডান নাই বাও নাই। মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিক। মাশাআল্লাহ, আপনারা বগুড়া থেকে আসছেন? দুজন বগুড়ার? আমি কুমিল্লা 14 গ্রামের, আমার বাড়ি কুমিল্লা 14 গ্রাম। ডক্টর আবু বকর জাকারিয়া সাহেবের নাম শুনছেন? হ্যাঁ, খুব শুনছি। ডক্টর আবু বকর জাকারিয়া সাহেবের একটা তাফসির আছে 2 খণ্ডে, এখানে ফ্রি পাওয়া যায়, সংগ্রহ করবেন বাংলা ভাষায়। আপনারা যারা আসছেন, যে আপনার সাথে কিন্তু লোকে উঠে গেছে, মনে হয় যেন কমন কথা শুনতেছে। সব আনকমন কথা না, জানা কথা না, আনকমন কথা। কমন না, এগুলো আনকমন।
যেটা জানা জরুরি, জানলে তো সবাই সংগ্রহ করতো। এটা যদি বুঝতো যে খাজুরের চাইতে জরুরি এলেম, তাহলে খাজুরের পিছনে না ছুটে এলেমের পিছনে ছুটতো। আজকে তাহলে মাগরিবের পরে আপনাদেরকে কোথায় দেখবো? মসজিদে নববীর ভিতরে। কত নাম্বার গেট? 19 নাম্বার গেটের ঢুকলেই প্রবেশ করলে 19 নাম্বার গেটের ডান পাশে চেয়ারে বাংলায় দার্স হবে। হয় কোন দিন? সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার বাদ মাগরিব। সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি। জি, মসজিদে নববীর 19 নাম্বার দিয়ে ঢুকবেন, হাতের ডান পাশে চেয়ারে। আর 4 নাম্বার গেট দিয়ে প্রবেশ করলে একবার 19 নাম্বারের কাছাকাছি চলে গেলে দেখবেন যে হাতের বাম পাশে চেয়ারটা দেখা যাচ্ছে। বাংলায় দার্স দিচ্ছেন শেখ হারুনুর রশিদ ত্রিশালী হাফেজাউল্লাহ, ডক্টর হারুনুর রশিদ ত্রিশালী। তিনি মসজিদে নববীর খুতবার অনুবাদ করেন জুম্মার দিন, জুম্মার সালাতের পরে। ওইটা 4 নাম্বার 19 নাম্বার দিয়ে ঢুকলেই হাতের ডানে পাওয়া যাবে ইনশাআল্লাহ। আপনারা চেষ্টা করবেন দার্সে থাকার, অনুবাদে থাকার। ইনার নসিহত হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। আমি আপনার সাথে ইনফিরাদানের কথা বলতে চাই। ইনফিরাদান আরবি কালাম। জি জি, আমি কিন্তু সাধারণ মানুষ, আমার চোখ খুলছে আরব দেশে আসি। দেশে মনে করেন না ওই 2-4টা নিউজ পেপার সবসময় পড়তাম, সম্পাদকীয় পড়তাম, কিন্তু ওইগুলো তথ্যগুলো থেকে এই জিনিসগুলো জানতাম না। এখন هل تستطيع أن تتكلم معي في عربية خالصة؟ আমি তো এই বেলায় একদম জাহেল, ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এই বেলায় একদম জাহেল। এই যে এখানে এসে আমি আরবি ভাষায় পাণ্ডিত্য অর্জন করতে পারিনি, কিন্তু সহি আকিদার, সহি মানহাজের কিছু আলেমের দার্সে বসার সুযোগ হয়েছে, কিতাবাদি অনুবাদ পড়ার সুযোগ হয়েছে, আমল দেখার সুযোগ হয়েছে। এগুলো দেখে জানা শিখা। এই জন্য আলেমদের কথাগুলো শোনার জন্য আহ্বান করি, বই পুস্তক পড়ার আহ্বান করি। বসবেন? আমি তো হারামের দিকে যাচ্ছিলাম, যাওয়ার পথে আপনাদেরকে পেলাম, ভাবলাম যে আপনাদেরকে দাওয়াত দিয়ে দিই। একা একা গেলে তো আমি একজনে না জানলাম, আর যদি 10 জনের বলি হয়তো তারা শিখবে, তারা আমল করবে, আমি ওইখান থেকে পাবো। আল্লাহর কাছে তো কমতি নাই, আল্লাহ দিতে তো আর। হ্যাঁ, সুবহানাল্লাহ। আপনাদের কথাগুলো ভালো লাগছে বিদায় জনসচেতনতার জন্য আমার এই ফেসবুক আইডিতে এটা লাইভ দিয়ে দিলাম। আমি গততে 2বার আসছিলাম, এইবার আমার 3বার হলো আসা। মাশাআল্লাহ। গত 2বার মুআল্লিমের সাথে আসছিলাম, তো সেই সাহসে আমি একা একা আপনারা মুআল্লিম ট্রেনিং করান। আপনি যখন ভালো মুআল্লিম সাধারণ মানুষ পাবে না, তখন তো ওই যে আছে নাই মামা তুম কয়না কানা মামা ভালো। যে দেশে রাজা নাই এই দেশে হেড্ডো রাজা, যে দেশে দক্ষ মুআল্লিম নাই ওই দেশে তো অদক্ষ মুআল্লিমটাই মুআল্লিম। আলেম যে আলেম নয় সেও আলেম দাবি করে বসে থাকবো। ভেড়ার মধ্যে বাছুর বড় মানে। মুআল্লিমদের ট্রেনিং জরুরি, বিশেষ করে সেই আকীদা মানহাজের মুআল্লিমরা আসা দরকার। আসি এই ট্রেনিং গুলো নিয়ে। আমার দেশে কিছু আলেমদেরকে আমি পড়াই মাশাআল্লাহ। বর্তমান বগুড়া জেলার যে মসজিদের ইমাম, জি, ইমাম আব্দুল কাদের সাহেব, ওনাকে আমি 1 বছর ধরে পড়াইছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। বড় মসজিদের উনি খতিব এবং বাইতুর রহমানের খতিব এবং কেন্দ্রীয় জামি মসজিদের হলো ওয়াক্তের ইমাম। ওনাকে আমি 1 বছর ধরে পড়াইছি। মাশাআল্লাহ। এবং আরো অন্যান্য ইমামদেরকে। জি, আল্লাহ আপনার ইলমে বারাকাত দিক, আমলে বারাকাত দিক, দাওয়াতে বারাকাত দিক। আমি 4টে বই লিখেছি। আলহামদুলিল্লাহ। আপনার বইগুলোর নাম বলেন। আমি বই লিখেছি কালিমায়ে তাইয়্যিবায় তখন খেপলে এখন খেপে না কেন। মানে কালিমা তাইয়্যিবা পড়লে তখন খেপতো, এখন পড়ে না কেন? পূর্বে লা ইলাহা ইল্লাল্লাহ বললে খেপে যেত, আর এখন লা ইলাহা ইল্লাল্লাহ বললে হিন্দু বাড়িতেও ভিক্ষা পাওয়া যায়। ভিক্ষা পাওয়া যায়, হ্যাঁ, সুবহানাল্লাহ। পাওয়া যায়, খুবই গুরুত্বপূর্ণ পাওয়া যায়। জি, খুব বিড়ঙ্গনা বই। 2 নম্বর বই লিখেছি আল গুলু ফিদ্দিন, আর দিন নিয়ে বাড়াবাড়ি করে অতিরঞ্জিত অতিরঞ্জন। ওই বইটা লিখেছি। মাশাআল্লাহ। 3 নম্বর বই লিখেছি আল আসবাবু নাওয়াকিসুল ঈমান। মানুষের সালাত সিয়াম হজ যাকাত ওযু ভঙ্গের কারণ জানে, কিন্তু ঈমান ভঙ্গের কারণ জানে না। সেই কথা। ঈমান ভঙ্গের কারণ সম্বলিত বই তৈরি করেছি। তার মধ্যে রাসূলুল্লাহর বিশুদ্ধ দোয়ার দোয়া আছে। মাশাআল্লাহ। 4টা বিষয় একসাথে ওই বইটা। কোন প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে? এটা আমি আদর্শ লাইব্রেরি থেকে প্রকাশ করেছি। এটা বইটা কোথায় পাওয়া যাবে? ঢাকাতে, চিটাগাঙে? এখানে বই আমার সব যা তৈরি করেছি, 3000 বই তৈরি করেছি। 4টা বই মিলে 3000 বই তৈরি করেছি। 3000 বই শেষ হয়ে গেছে, এখন দেশে যায় নতুন করে আবার বই তৈরি করে। আপনার ওই বইগুলা ঢাকাতে পাওয়া যাবে? না, ঢাকাতে, হ্যাঁ ঢাকাতে পাওয়া যাবে। হলো ওই আপনার ইসলামী ব্যাংকের এক স্যারের কাছে 2টা বই দেওয়া আছে। 2টা বই মানে না ক্রয় করার জন্য কোন লোকে যদি এটা ক্রয় করতে চায়, কোথায় এরকম নাই? না, আছে আছে। ওখানে ওনার কাছ থেকে নিয়ে তারপর বিক্রি করতে হবে, ওনার কাছ থেকে নেওয়া লাগবে। আচ্ছা, কোনো লাইব্রেরিতে নাই? লাইব্রেরিতে নেই। এখন লাইব্রেরিতে থাকলেই ভালো। আপনি আগামীতে আরো ব্যাপক পরিমাণে এটা প্রিন্ট করবেন, আর যেন মানুষ সহজে পায় এরকম জায়গায় রাখবেন। আমরা এই আশা করি। আপনার জন্য দোয়া। ব্যাংকে সাপ্লাই দিচ্ছে এই বইগুলো।
ব্যাংকে সাপ্লাই দিয়ে সেই যে টাকা হয়েছে ওই টাকা দিয়ে আমি উমরা করতে আসছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনার উমরা কবুল করুক, মাশাআল্লাহ। আমার থাকার কোনো জায়গা নেই, আমার থাকারও জায়গা নেই, খাওয়ারও জায়গা নেই। আমি অনেক ইউটিউব করি, এখানে সেখানে ঘুরে ফিরে বেড়াই। আপনি এখানে কোথায় থাকেন? আমি হারামের মধ্যে ঘুরে ফিরে বেড়াই। আচ্ছা, আজকে আপনি আমার মেহমান। আজকে আমি এখানে হাজিদের খেদমত করি, হাজিদের মোয়াল্লেমদের খেদমত করি। আপনি খাস করে আজকে আমার মেহমান, ঠিক আছে নিন। আমাকে আল্লাহ আপনার মেহমানদারি করার তৌফিক দিক। আমরা অনেকক্ষণ কথা বলছি, এখন আমরা লাইভটা বন্ধ করে দিব, আমি একটু হারামের দিকে যাবো, লাইভে দেখা হবে। খাবার আছে আমার কাছে, না অসুবিধা না, আজকে আমি মেহমানদারি করি। ভাত, বুট, ডাল, ভাজি ভুজি সব আছে। জি, জ্যাকেটের তোলা আছে। আমি তো জাহেল মানুষ, উনি আলেম মানুষ, ওনার খেদমত করার সুযোগ পাবো কোথায়? আমি এখানে 20 দিন আজ থাকবো। আচ্ছা, আল্লাহ ভরসা, কোনো সমস্যা নাই। আল্লাহ মেহমানদারি করার তৌফিক দেখ। আমি 2 মাসের ভিসা নিয়ে আসছি। আচ্ছা, মাশাআল্লাহ। 3 মাসের ভিসা দেয়, জি, জি। তো 2 মাসের ভিসা নিয়ে আসছি। এখানে থাকবো 25 দিন, 25 দিনে 5 দিন চলে গেছে। জি। আর ওই মক্কাতে থাকবো। মসজিদে নববীর কোথায় বাংলা বইগুলো পাওয়া যায় জানেন কিনা? আমাকে বাংলা বই আজকে ইনশাআল্লাহ আপনার ওসিলায় অন্যরা জেনে যাক। মসজিদ নববীর উপরে আচ্ছা যদি ছাদে উঠে কেউ, তাহলে দেখবে যে 7 নাম্বার দিয়ে, 10 নাম্বার দিয়ে, 11 নাম্বার দিয়ে উঠলেও চলবে। উপরে উঠলে দেখবে যে হাতের বামে, 7 নাম্বার উপরে হাতের বামে দেখবে যে বিশাল আকারের লাইব্রেরি। ওইখানে যেমন আরবি ভাষার বই আছে, ইংলিশে আছে, বিভিন্ন ভাষার আছে, তেমনি বাংলা ভাষাও আছে। বাংলা ভাষা কোনায়, একবারে ভিতরে ঢুকে কোনায় একটা রুমে বাংলা ভাষায় ইসলামিক ফাউন্ডেশনের কিতাবাদিও আছে, এবং কি সহিহ আকীদার, সালাফুসালেনের বুঝমতো, সালাফি বুঝমতো যারা কোরআন সুন্নাহ মানে, ওনাদের বই পুস্তক যথেষ্ট আছে। এখানে প্রকাশিত বই পুস্তকও আছে। যদি কেউ চায় দিন শিখবার জন্য, যাচাই বাছাই করার জন্য, ওইখানে গেলেই পারবেন। এটা মানে এই লাইভে অনেকে জেনে যাচ্ছে, আশা করতেছি অনেকের উপকার হবে। আমরা এখন বিদায় নিব, আপনি আর আমি চলেন, আমরা হারামের দিকে চলে যাই। মাগরিবের পরে দেখা হবে ইনশাআল্লাহ। জি জি জি, অসুবিধা নেই। জি, হারাম শরীফটা এদিকে না, মসজিদে নববী এদিকে, সামনের দিকে। জি, সোজা সোজা সোজা। বেশি সময় লাগবে না, হয়তো 7-8 মিনিট লাগবে, 7-8 মিনিট লাগবে। আরেকটা কথা বলি ভাই, আমি আপনার সাথে কথা বলতে আমার খুবই ভালো লাগতেছে। আলহামদুলিল্লাহ, আসলে এই কথাগুলা বলতে মজা, কিন্তু মানুষ বুঝে না, শুনতেও মজা। আল্লাহ তাওহীদের কথা যেখানে হবে সেখানে আপনার ভালো লাগবে, যদি তাওহীদ বুঝে, তাওহীদ সম্পর্কে চর্চা করে, তাওহীদের কথা যত শুনবে তত ভালো লাগবে। এখানে আপনার কোথায় পাওয়া যাবে? এখানে কোথায় পাওয়া যাবে? আমি এখন মসজিদে নববীতে চলে যাব, মাগরিবের পরে দারসে থাকবো। দারসের পরে আমি আমার কাছে কিছু অর্ডার আছে, হোটেলগুলার রুম খালি আছে কিনা তথ্য নেব, এরপরে মুআল্লিমদেরকে দিব। মুআল্লিম যদি রাজি হয় ওটা বুকিং দিয়ে দিব। এছাড়া আমার কাছে ফোনে কেউ ফোন করেন যে আমার অমুক জায়গায় যেতে হবে, আমাকে গাড়ি দেন, তো আমি 4 সিট থেকে 50 সিট যে কোনো গাড়ির ব্যবস্থা করে দিই। বিভিন্ন কাজে জি, আবার কেউ যদি বলে যে আমার 10 জন হাজি আছে, ওদের খাবারের ব্যবস্থা করেন 3 বেলা, আমি ওই খাবারগুলা বিভিন্ন ক্যাটারিং থেকে, যে ক্যাটারিংগুলো আছে এগুলো থেকে ভালো মানের খাবারটা পরিবেশন করে থাকি, দিয়ে থাকি। এই আর এমনি হোটেলের নাম কি এটা? হোটেলের নাম কি আপনার? তাহলে আমি চলেন, কার দাওয়াত গ্রহণ করব? আপনি এখন আমার মেহমান, অসুবিধা নেই। রম 212। মাগরিবের পরে আসেন, আমি তো নাম্বার বলে দিছি, দেখা হবে ইনশাল্লাহ। ঠিক আছে, আমি আপনার সাথে চলেন। সম্মানিত যারা দেখছেন ফেসবুকে আমাদের এই লাইভটি, আপনারা শেয়ার করবেন, অন্যরা যেন এই আলাপ চারিতার মাধ্যমে কিছু জানতে পারে, শিখতে পারে, যেন অন্যদের একটু হলেও উপকার হয়, নিজেরও উপকার হয়। এইভাবে আপনারা আপনাদের টাইমলাইনে বা আপনাদের আইডিতে শেয়ার করুন। আমরা এইভাবে এখানে তথ্যগুলোকে প্রকাশ করব, প্রচার করব। আমাদের বিটিভি যারা পরিচালনা করছেন, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে যারা আছেন, তারা এগুলো শেয়ার করে তাদের একটু নজরে গেলে হয়তো তারা আন্তরিক হবে, হয়তো তারা এতদিন বুঝেনি, সামনে আন্তরিক হবে। আমরা তাদের জন্য দোয়া করি। আমাদের বর্তমান যে শাসকরা আছেন, আল্লাহ তাদেরকে সুবুঝ দান করুক, তাদের উপর আল্লাহ রহমত করুক। তারা যে কথাগুলো বলছেন সংস্কারের, এগুলা পূর্ণরূপে করার তৌফিক দিক। আমরা তাদেরকে দোয়াতে অবশ্যই স্মরণ রাখবো, তাদের জন্য দোয়া করব। আর যারা এতদিন মজলুম ছিলেন, আল্লাহ তাদেরকে জুলুম থেকে মুক্তি দান করুক। আর যারা জুলুম করছেন, আল্লাহ তাদেরকে এই জুলুম করা থেকে মুক্ত রাখুক।
আর সবার জন্য শুভকামনা। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আচ্ছা ভাইজান একটু জি 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 বলেন। শব্দটা মজলুম নয়, মাজলুম। মাজলুম, মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখছেন আলেমের সাথে থাকলে কত উপকার হয়। জি মাশাআল্লাহ। আসলে আমাদের জানাতে অনেক ঘাটতি আছে। আমি আপনাদের আলেমদের কাছাকাছি যেতে চাই এই জন্য যে এমন সময়ে ছিল আমার যে আমি এই 21শে বইমেলা বলেন, বিভিন্ন নভেল, নাটক, উপন্যাস এগুলো পড়ায় ব্যস্ত ছিলাম, এগুলোর ভিতরে ডুবেছিলাম। ওই আসলে যে এলেমটা আমার দরকার ছিল এটা কিন্তু অর্জন করিনি। করব থেকে আমার আশপাশের মানুষ সবাই, হুমায়ুন আহমেদ, প্রণব ভট্টাচার্য, সমরেশ মজুমদার, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, হ্যাঁ বঙ্কিম, এইগুলোতে ডুবেছিল। আমিও ওদের ওইগুলোকেই ফলো করছি। আমার কাছে এলেমের ছিটে ফোঁটা ছিল না, এখনো তেমন কিছু নাই, তারপরে এখন কিছুটা জানার চেষ্টা করতেছি। ওইগুলোই ডুবেছিলাম। তো আপনি মনে করেন সারাক্ষণ উপন্যাস, কবিতার বই, এই গল্পের বই, আর টিভি, নাটক, ছবি, চলচ্চিত্র এগুলোতে ব্যস্ত ছিলাম। মনে হয় যেন ওরাই আমাদের কাছে সেলিব্রিটি, অথচ আলেমদের চিনতাম না। মূলত এলমি আকাশে যে তারকারা আছে এদেরকে না চিনলে আলোকিত হওয়া যায় না। আলেমদেরকে তো চিনতাম না। আমাদের দেশে চিন্তা করেন, নাউজুবিল্লাহ, কথার প্রসঙ্গে আসলে মাশাআল্লাহ, উনি তো অনেক বড় আলেম। উনি মদিনা ইউনিভার্সিটি থেকে বাংলা ভাষার প্রথম পিএইচডি করছিলেন। জি, উনি আমারও ওস্তাদ। সুন্নার উপরে একটা একদিনের কর্মশালা করেছিলেন, তো ওখানে আমাকে দাওয়াত দিয়েছেন, আমি সেখানে গেছিলাম। আমি বিভিন্ন বিষয়ে তাকে প্রশ্ন করেছি, সে কথাগুলো উনি জবাব দিয়েছেন। অনেকের প্রশ্ন থাকতে পারে যে লাইভটা তো দীর্ঘ করার দরকার কি, আর এই আলোচনা আমাদের শোনানোর দরকার কি? ভাই, আমরা দুনিয়াবি আলোচনা করতেছি না যে আমি ক্ষমতায় গেলে, আমি চেয়ারে বসলে রোডের উন্নয়ন করব, স্ট্রাকচারাল অন্যান্য উন্নয়ন করে ফেলবো। ভাই, আপনার যদি এলমি যদি ভান্ডার যদি শূন্য থাকে তাহলে আপনি উন্নয়নের জায়গা অনুন্নয়ন করে বসবেন অজান্তেই। আপনাকে অবশ্যই বেসিক নলেজগুলো রাখতে হবে। দেখেন না, আমাদের দেশে ইসলামের সাথে, আমি মক্কা মদিনার ইসলামকে যখন দেখি তখন দেখি যে আহা, ভয়ঙ্কর অবস্থা। এতটা ফারাক হওয়ার তো কথা না। আমাদের জন্য আল্লাহ এক, আল্লাহ রসুল এক, কোরআন এক, হাদিস আমাদের সামনে স্পষ্ট। তারপরেও আমরা এক একজন এক এক মতো বুঝতেছি, এক এক তরিকায় চলে গেছি। এখন আমি বিশ্বাস করেন, আমার এলাকার, আমার গ্রামের নাম দোপাখিলা। তো দোপাখিলা ফেসবুকে একটা গ্রুপ আছে, ওই গ্রুপটাতে আমি এখন পোস্ট করতে গেলে মানে আমার পোস্ট আর প্রচার হয় না। দেখেন, আজকে মনে হয় 4-5 মাস থেকে আমি রেগুলার মসজিদে নববীর খুতবার গুলার বা বাংলা দারসগুলার লাইভও দিই। তারা শেয়ার করতেছে না, ফলো করতেছে না। ভাইরে, আমি আগে না এই নাটক ফাটক, ছবি, সিনেমা নিয়ে ব্যস্ত আছিলাম। তো আগে আপনারা আমার এত ভালো পাইতেন, এখন কোরআন সুন্নাহর কিছু কিছু শেখার চেষ্টা করি। আপনারা আমাকে নসিহা করবেন, সংশোধনের জন্য বলবেন, কিন্তু আমি তো নিজেরগুলো প্রচার করতেছি না। আমি তো প্রচার করতেছি বড় বড় আলেমদেরগুলা। আপনারা ওইখানে ভুল দেখলে সুন্দরভাবে উপস্থাপন করেন, দলিল আদিল্লা দিয়ে আপনারা বললেন, আমরা সংশোধন হব। আপনারা ওইগুলো শেয়ারও করতে দেন না, শেয়ারও করেন না। তো কোথায় আছি আমরা? আল্লাহ আমাদের এই সংকীর্ণতা থেকে দূরে রাখুক। আমরা এখন মসজিদ নববীর দিকে ঢুকবো। কোবা ওয়াকিং রোডে ছিলাম এতক্ষণ, অনেক উমরা হাজি ছিল। জি, আমরা এখন লাইভটা শেষ করে দিই। যারা সাথে ছিলেন, আল্লাহ তাদেরকে জাযায়ে খায়ের দান করুক। যদি আমাদের এই আলোচনায় যদি আপনার বা আমাদের আখিরাত সম্পর্কিত একটু উপকার হয় তাহলে আমাদের এই লাইভটি সার্থক। আর যদি কোনো জায়গায় ভুল ত্রুটি দেখেন কথাতে, তাহলে মাফ করবেন। ভুল ত্রুটি শয়তানের পক্ষ থেকে আমার দ্বারা হয়ে যেতে পারে। আল্লাহ আমাদের সবাইকে পূর্ণ বুঝ দান করুক, আর সিরাতুল মুস্তাকিমের উপর থাকার তৌফিক দান করুক, দ্বীনের উপর ইস্তেকামতের তৌফিক দান করুক। আমিন।